আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জিল্লুর রহমান কাশবন থেকে। এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই আপনারা 60টি দেশের ভিসা করুন অনলি ছবি এবং পাসপোর্ট দিয়ে, কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। তো চলে আসুন কোন কোন দেশ ভিসা আপনি করতে পারবেন। প্রথমত আপনার ফ্রেশ পাসপোর্টে আপনি পাসপোর্টের স্ক্যান কপি এবং 1 কপি ছবি দিয়ে কোনো প্রকার হয়রানি, কোনো প্রকার ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনি কাতারের ভিসা করতে পারবেন। আপনারা জানেন বিগত দিনে হায়া ভিসাটা চালু হয়েছিল, সেটাও আপনারা করতে পারবেন চাইলে, কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই। ওকে, 2 নাম্বার হচ্ছে আপনি চাইলে দুবাইয়ের ভিসাটা স্মুথলি করতে পারবেন ছবি এবং পাসপোর্ট দিয়ে, কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। এবং যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা লাগবে যে আপনি গিয়ে চলে আসবেন কি আসবেন না। সেক্ষেত্রে আপনার ডিপোজিট মানি লাগবে 70,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের নিয়ে থাকে। হ্যাঁ, সো যদি আপনার পরিচিত থাকে সেক্ষেত্রে পরিচিত দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে ডিপোজিট মানিটা আপনার এত টাকা লাগবে না। এবং ডিপোজিট মানিটা কিন্তু রিফান্ডেবল, অর্থাৎ আপনি যদি দুবাই থেকে চলে আসেন অথবা দুবাই থেকে অন্য দেশে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা আপনি ব্যাক পাবেন। 3 নাম্বার হচ্ছে আপনারা জানেন উজবেকিস্তান, এটাও আপনারা ছবি এবং পাসপোর্ট দিয়ে করতে পারেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। 4 নম্বরে আপনি ভিয়েতনামের ভিসাগুলোও করতে পারেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। ভিয়েতনামের অ্যাপ্রুভাল দিচ্ছে, আপনারা জানেন ই ভিসা হবে ছবি এবং পাসপোর্ট দিয়ে, এটাও আপনারা ইজিলি করতে পারবেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। এরপর আপনারা জানেন যে শ্রীলঙ্কার ভিসাটা অনারেবল ভিসা, আপনারা টিকিট ইস্যু করে চলে যেতে পারেন অথবা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিয়ে যেতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবং নেপালের ভিসাটাও কিন্তু আপনারা এইভাবে করতে পারেন, কোনো ধরনের কোনো হ্যাসেল নাই, ছবি এবং পাসপোর্ট দিয়ে ঘরে বসে বসে আপনারা চাইলে করতে পারেন। চাইলে আমাদের কাশবন থেকেও করতে পারেন অথবা আপনারা অন্য যে কোনো এজেন্সি থেকেও ভিসাগুলো করতে পারেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। এরপর আপনারা মিয়ানমারের ভিসাগুলো করতে পারেন। আপনারা জানেন এটা নতুন চালু হয়েছে, এটা আপনারা খুব সহজেই মানে একদম ইজিলি করতে পারেন কোনো ধরনের কোনো হয়রানি বা কোনো ধরনের ঝামেলা ছাড়াই, একদম সঠিক ওয়ে। হ্যাঁ, ঘরে বসে বসে আপনারা এই কাজটা করতে পারেন, এই ভিসাটা করতে পারেন। আর একটা অপশন হচ্ছে আপনার টিকিটটা ব্যাপারটা আপনি অনলাইনে চেক করে যাচাই বাছাই করে আপনারা করতে পারেন কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন বিশ্বস্ত কোনো এজেন্সি কাছে যাওয়া। এবং গত রাত্রে একটা মানে হচ্ছে কি দেখলাম যে কিছু এজেন্সি অনেকগুলো টাকা মেরে দিচ্ছে, কারণ ওরা অর্ধেক দামে ভিসা টিকিট সব কিছু দিচ্ছে। সুতরাং আপনারা কোনো বাংলাদেশের নামি দামি যাদের লাইসেন্স আছে বা যাদের একটু সুনাম আছে বা ভালো কোম্পানি, তাদের কাছ থেকে অবশ্যই করাবেন। যদি বেশি রেট হয় বেশি রেট দিয়েই করাবেন, কারণ কম রেট দিলে আপনি নিশ্চিত ধরা খাবেন। হ্যাঁ, আর এই লাইনে অধিকাংশ লোক হচ্ছে সিটার বাটপার। সুতরাং আপনারা বি কেয়ারফুল এবং বিশ্বস্ত এজেন্সি ছাড়া আপনারা এটা করবেন না। হ্যাঁ, ভিসা জমা না দিয়ে বলবে যে জমা দিয়ে দিয়েছে আপনার ভিসা হয়নি, তো দেখা যাবে আপনার আমও যাবে ছালাও যাবে। সুতরাং এটা থেকে অবশ্যই সাবধান। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন ট্যুর প্যাকেজ এবং বিভিন্ন দেশে ঘোরার এবং ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও বানাই, এবং আপনারা আমাদের সাথেই থাকুন। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান, আমাদের যে কাশবন টিম আছে আপনাকে অ্যান্সার দিবে। অথবা চাইলে আপনি কলও দিতে পারেন অথবা চাইলে আপনি আমাদের অফিসেও চলে আসতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।